হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম একটা ক্লাসে। তোমাদের যে করাবো অষ্টম শ্রেণী গণিত উপপাদ্য 8 নম্বর উপপাদ্য নিয়েছি আমরা। তো দেখো তোমাদের যে বইটা আছে অষ্টম শ্রেণী গণিত বইটা, এই বই থেকে তোমরা চলে যাও পেজ নাম্বার 147 পাতা। 147 পাতার উপপাদ্য যে 8 আছে তোমাদের দেখাবো আমি উপপাদ্যটা। এই যে দেখো, এই যে আমাদের উপপাদ্যটা আছে, এই উপপাদ্যটা করে দেখাবো। খুবই ভালো এই উপপাদ্য, খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় খুব আসে এই উপপাদ্যটা। আচ্ছা, আমাদের উপপাদ্যের প্রশ্ন নেওয়া হয়ে গেছে। দেখো কী বলছে প্রশ্নটা। তাহলে উপপাদ্য 8 আমরা নিয়েছি। বলছে একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। যে কোনো ত্রিভুজের 3টি কোণের যোগফল 180 ডিগ্রি হয় আমরা জানি, সেটাই কিন্তু এখানে প্রমাণ করে দেখাতে হবে। এই আমাদের উপপাদ্য, পরীক্ষায় তোমাদের এখানে থাকতে পারে প্রমাণ করো যে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই উপপাদ্যটা আমরা সহজে প্রমাণ করে তোমাদের দেখিয়ে দেবো। তাহলে উপপাদ্যটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে কী করব, ছবিটা আগে তৈরি করব। ছবিটা তৈরি করবো। দেখো আমাদের প্রথমে কি বলেছে, একটি ত্রিভুজ বলেছে, তো আমরা প্রথমে একটা ত্রিভুজ তৈরি করে নিচ্ছি। ত্রিভুজ আমরা নিয়ে নিব, ঠিক আছে। এই যে আমাদের ত্রিভুজ, আমরা নিয়ে নিলাম এ বি সি। এ বি সি আমাদের একটা ত্রিভুজ আছে, ঠিক আছে। এই ত্রিভুজে 3টি কোণের যোগফল আমাদের দেখাতে হবে 180 ডিগ্রি। আমরা শুরু করে দেবো অ্যান্সার দিয়ে। তো আমরা দেখো প্রথমে এখানে আমরা ধরে নিব যে এবিসি ত্রিভুজ তো ছিল না, নামটা শুধু ত্রিভুজ বলেছে, তাহলে এবিসি আমরা ধরেছি। তো আমরা লিখব, ধরি এবিসি একটি ত্রিভুজ। এবিসি একটি ত্রিভুজ, ওকে। তাহলে আমাদের প্রমাণ কি করতে হবে, তো আমরা লিখব প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, প্রমাণটা আমাদের করতে হবে যে ত্রিভুজে যে 3টি কোণ আছে, এই কোণ, এই কোণ, এই কোণ, এদের সমষ্টি দেখাতে হবে 180 ডিগ্রি। কোণ আমরা যদি বলি, এই কোণের নাম বিএসি বলে দেব, কোণ বিএসি প্লাস এই কোণের নামটা এবিসি বলবো, কোণ এবিসি প্লাস, আর এই কোণটা এসিবি, কোণ এসিবি। এদের যোগফলটা আমাদের দেখাতে হবে 180 ডিগ্রি। এটাই আমাদের কিন্তু প্রমাণ করতে হবে। এটা বি আছে, ঠিক আছে। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। দেখো এক সমকোণ আমরা কি জানি, এক সমকোণ জানি আমরা 90 ডিগ্রি। তো এক সমকোণে 90 ডিগ্রি হলে 2 সমকোণ কত হয়, 180 ডিগ্রি। তার জন্য আমাদের এখানে দিয়েছে 2 সমকোণ বা 180 ডিগ্রি, ঠিক আছে। এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, এখানে অঙ্কন আছে, তাহলে অঙ্কন বলে আমরা হেডিং করে দিলাম। দেখো অঙ্কনটা কী আছে আমাদের এখানে, অঙ্কনটা আছে যে এই যে ত্রিভুজের এখানে সি নাম দিলাম, এই যে বিসি বাহুকে আমরা ডি বিন্দু পর্যন্ত বাড়িয়ে দেবো, এটাই আমাদের অঙ্কন। ছোট্ট অঙ্কন আছে, তো এই কথাটা লিখব যে বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বাড়ালাম। তো অঙ্কনে লিখব বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বাড়ালাম। এই যে দেখো, যেটা আমরা করলাম ছবিতে, সেই জিনিসটা আমরা লিখে দিলাম। এই আমাদের অঙ্কন। এবার আমরা চলে যাব প্রমাণে, ঠিক আছে। দেখো তোমাদের প্রমাণটা আমি দেখাবো যে, এই যে আমাদের দেখো বিডি যে সরলরেখাংশটা আছে, এই বিডি সরলরেখাংশের উপর সি এ আমাদের দণ্ডায়মান, এটা আমার সি বিন্দু আছে, ঠিক আছে। তো এটাই আমরা প্রথমে বলবো। তাহলে এইভাবে যদি দেখো বিডি সরলরেখার উপর সি এ যদি দণ্ডায়মান হয়, তাহলে এই দুটো কোণের সমষ্টি, এই কোণটা এদের যোগফল কত হবে, 180 ডিগ্রি সরল কোণ, তাই তো। যেহেতু বিডি আমাদের সরলরেখা, তাহলে আমরা এখানে এই দুটো কোণের যোগফল আমরা বলবো। আর আগে আমরা যেহেতুতে বলে দিচ্ছি, যেহেতু বিডি সরল রেখাংশের, বিডি সরলরেখাংশের উপর সি এ দণ্ডায়মান, তার জন্য আমাদের কী হবে, অতএব কোণ, এই কোণটা আমরা এসিবি বলবো, কোণ এসিবি প্লাস, আর এই কোণটা হবে কোণ এসিডি, এদের যোগফলটা হয়ে যাবে 180 ডিগ্রি। আমরা 1 নম্বর নাম দিয়ে রেখে দিলাম, ঠিক আছে। এবার আমরা কি দেখাবো, দেখো আমাদের উপপাদ্য যে 7 তোমাদের আমি দেখিয়েছি আগের ক্লাসটা, তোমরা দেখবে উপপাদ্য 7 তোমাদের গেছে।
যে উপপাদ্যর সাথে আমাদের কী ছিল যে কোনো ত্রিভুজের একটি বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দুটি যোগফলের সমান। তাহলে এখানে কিন্তু আমাদের যে কোণটা আছে এসিডি, এখানে কিন্তু আমাদের বহিস্থ কোণ আছে, যেহেতু বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বাড়ানো হয়েছে, তার জন্য আমাদের এখানে বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এখানে লিখব আমরা ত্রিভুজ এবিসি এর বহিস্থ কোণটা আছে আমাদের এসিডি। তাহলে দেখো কোনো ত্রিভুজের বহিস্থ কোণটা, যে এসিডি কোণটা কী হবে, অন্তস্থ বিপরীত কোণ দুটি যোগফলের সমান হয়। তাহলে আমাদের এই দুটো কোণের যোগফলের সমান হবে বহিস্থ কোণটা। তাহলে দেখো তো এই কোণটা আমরা বলবো বিএসি কোণ, বিএসি প্লাস, আর এই কোণটা হচ্ছে এবিসি কোণ এবিসি। দেখো তাহলে এটা আমরা বলতে পারবো এটা হচ্ছে বহিস্থ কোণের ধর্ম। আচ্ছা, এখন আমরা কি করব, এখন এই যে সমীকরণটা আছে এই সমীকরণে উভয় দিকে কি করব আমরা এই কোণটা যোগ করে দেবো, এসি বি কোণটা যোগ করব। তো আমরা এখানে লিখব কোণ এসি বি প্লাস কোণ এসি ডি। দেখো এর সঙ্গে আমরা কোণ এসি বি যোগ করলাম, আর এদের সঙ্গে যোগ করব ডান দিকে, এখানে কোণ বিএসি প্লাস কোণ এবিসি প্লাস আমরা যোগ করেছি কাকে, এই যে এসিবি কোণটাকে, কোণ এসিবি, তাই তো। বাঁ দিকে যোগ করলে ডান দিকে যোগ করতে হবে, দেখো ওই দিকে আমরা যোগ করে দিয়েছি। এবার লক্ষ্য করো তো এখানে এই যে দুটো কোণের যোগফল আমরা দেখো 1 নঙে দেখিয়ে দিয়েছি 180 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের জায়গায় আমরা কী লিখে দেবো, 180 ডিগ্রি লিখে দেবো। আর এখানে এরা বসে গেল কোণ বিএসি প্লাস কোণ এবিসি কোণ এসিবি। দেখো আমরা একটু শুধু সাজিয়ে নিচ্ছি, আগে আমরা লিখব কোণগুলো আগে লিখি, আর 180 ডিগ্রিটা ডান দিকে লিখব। কোণ বিএসি প্লাস কোণ এবিসি প্লাস কোণ এসিবি সমান দেখো 180 ডিগ্রি। আমাদের প্রমাণটা হয়ে গেছে, এটাতে প্রমাণ করতে হবে। তো আমরা কী লিখে দেবো এখানে, প্রমাণিত। দেখো আমরা সহজভাবে কিন্তু উপপাদ্যটা প্রমাণ করে দিয়েছি, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। দেখো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি দেখো 180 ডিগ্রি চলে এসেছে আমাদের। এই যে কোণ 3টে আছে, আমার ত্রিভুজ এবিসি এর 3টি কোণ আছে, ঠিক আছে। তো সহজভাবে কিন্তু তোমাদের উপপাদ্য 8 আমি দেখিয়ে দিয়েছি। খুব ভালো উপপাদ্য, খুবই পরীক্ষায় বারে বারে আসে। তোমরা মনোযোগ সহকারে দেখো ক্লাসটা, তোমরা কিন্তু বুঝতে পারবা, ঠিক আছে। ভালো করে যদি ক্লাসটা দেখো কোনো অসুবিধা নাই, একদম সহজ নিয়মে এবং শর্টকাট নিয়মে তোমাদের আমি দেখিয়ে দিয়েছি উপপাদ্য। আমার ক্লাসের উপপাদ্য তোমরা কিন্তু প্রত্যেকটা উপপাদ্য বুঝতে পারবা, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। তা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে। তোমরা সবাই ভালো থাকো।